হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আজকে যে ভিডিওটি তোমাদের সামনে শেয়ার করব সেই ভিডিওটি হলো ক্লাস 10 লাইফ সায়েন্স চ্যাপ্টার 5 পার্ট 1। এই চ্যাপ্টার 5 পার্ট 1 এর টপিকটি হলো পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। আমি প্রথমেই বলবো যে যারা 2026 সালে মাধ্যমিক দেবে তারা এবং যারা 10-এ পড়ো তাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা কিন্তু খুব কাছেই। তাই আমি বলবো তাদের পক্ষে, যারা মাধ্যমিক দেবে তাদের পক্ষেও এবং যারা মাধ্যমিক পরীক্ষা দেবে না অর্থাৎ যারা 10-এ পড়ো তারা সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু তাদের গুরুত্ব লাভ করবে। দেখো, এই পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ সূচনাতেই আছে যে আমাদের এই পরিবেশটা কি নিয়ে গঠিত। আমাদের এই পরিবেশটা জল, আলো, বাতাস, পরিবেশের পাহাড়, পর্বত, নদী, সমুদ্র, এগুলো সব পরিবেশের অংশ। কিন্তু আমরাও কিন্তু এই পরিবেশের একটা অংশ বিশেষ। তাই আমি বলবো এই পরিবেশ এর দূষণের সাথে বা পরিবেশের সাথে কিন্তু আমরাও ওতপ্রোতভাবে জড়িত। তাই সূচনা পর্বে বলা হয়েছে যে আমাদের চারপাশে যে জগৎ, আলো, বাতাস, মাটি, জল, গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ ইত্যাদি নিয়েই আমাদের পরিবেশ, আর আমাদের পরিবেশের এই অংশবিশেষ কিন্তু আমরাও। তো আজ মানুষের আমরা যথেচ্ছ ব্যবহার করছি। এই যথেচ্ছ ব্যবহারের ফলে পরিবেশ নানা কারণে দূষিত হয়ে পড়ছে, আর এই দূষণের জন্য আমরাও কিন্তু খুব দায়ী। কি হচ্ছে? ভূমিকম্প, দাবানল, অগ্ন্যুৎপাত অর্থাৎ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, বন্যা, খরা প্রভৃতির কারণে এই পরিবেশ দূষণের কবলে পড়েছে। এই প্রাকৃতিক সম্পদ ক্রমশ হ্রাস পাচ্ছে, ফলে পৃথিবীর বুকে একটা নেমে আসতে চলেছে ভয়ঙ্কর বিপদ। এই ভয়ঙ্কর বিপদের হাত থেকে কিন্তু রক্ষা করা আমাদেরই দায়িত্ব। তাই এই চ্যাপ্টারে প্রথমেই আছে নাইট্রোজেন। নাইট্রোজেন, দেখো, বাতাসে যত রকম পদার্থ আছে অর্থাৎ যত গ্যাসীয় পদার্থগুলো রয়েছে সেই পদার্থগুলোর মধ্যে নাইট্রোজেনের মাত্রা কিন্তু সবচেয়ে বেশি। বাতাসে 77.16 বা 77.17% হচ্ছে নাইট্রোজেন। এই নাইট্রোজেন ছাড়া প্রকৃতি কিন্তু অচল। তাছাড়াও রয়েছে নানান গ্যাস, অক্সিজেন, হিলিয়াম, নিয়ন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাসগুলো কিন্তু এই পরিবেশের মধ্যে রয়েছে। তো আমাদের এই চ্যাপ্টারে এই নাইট্রোজেন চক্র, এই নাইট্রোজেন চক্রটা বলতে গেলে একটা সংজ্ঞা আমি বলবো। আর এই সংজ্ঞার সাথে সাথে আমরা বা আমি বোর্ডে একটা চিত্র তোমাদের সামনে পরিবেশন করেছি। সেই চিত্রের মধ্যে দিয়ে আমরা সহজেই বুঝে যাব বা আমি তোমাদের সহজেই বোঝাতে পারবো যে এই নাইট্রোজেন চক্রটা কি। দেখো, এখানে একটা সংজ্ঞা হিসেবে বলেছে নাইট্রোজেনের প্রধান উৎস হলো বায়ুমণ্ডল, অর্থাৎ বায়ুমণ্ডলের মধ্যে 77.16% নাইট্রোজেন রয়েছে। এই নাইট্রোজেন আর বাকিটা রয়েছে মাটির নাইট্রেট লবণ। তো বায়ুতে যে পরিমাণ নাইট্রোজেন রয়েছে তার গুরুত্ব কিন্তু অপরিসীম। তাই